নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বন্ধুরা, এখন কিন্তু শীতকাল, আর এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি, তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপির ভিডিও শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি 1 কিলো, আর এই গাজরগুলোকে আমি গোটা অবস্থাতেই ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি একটা গাজর নিয়ে নিয়েছি। গাজরের ওপরের দিকটা আর নিচের দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার গাজরের খোসাটা এইভাবে ছুরির সাহায্যে আমি ছুলে নেব। গাজরের খোসা বেশি ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, এই রকম ভাবে একটু চেঁচে নিলেই হয়ে যাবে। এইভাবে একইভাবে আমি সবকটা গাজর ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখুন সবকটা গাজর আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। গাজরের খোসাগুলোকে এই দেখুন একইভাবে ওপরের দিকটা নিচের দিকটা সবকটা গাজরেরই আমি বাদ দিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, আর একটা এইরকম গ্রেটার নিয়ে নিয়েছি। এই দেখুন গ্রেটারের এই বড় অংশটা দিয়ে আমি গাজর গ্রেট করে নিচ্ছি। আর গাজরটা গ্রেট করার সময় এইভাবে একদিকেই গাজরটা গ্রেট করতে হবে, তাহলে কিন্তু গাজরটা গ্রেট হওয়ার পরে এইভাবে লম্বা লম্বা ভাবে পড়বে। এই দেখুন এইভাবে আমি সবকটা গাজরই গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এখানে সবকটা গাজর ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই দেখুন, আর গাজরগুলোকে আমি একদিকে গ্রেট করেছি, তার কারণে দেখুন লম্বা লম্বা ভাবে কিন্তু গাজরটা গ্রেট হয়েছে। এবার আমি গাজরের হালুয়া বানিয়ে নেব। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এইভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিতে হবে। দুধটা এখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। সব গাজরটাই আমি দিয়ে দিচ্ছি। গাজর দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গাজরটা ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এইবারে দেখুন গাজর দেওয়ার পরে দুধ কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আবারও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেবার পর এবার ঢাকা দিয়ে গাজরটা সিদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও এইভাবে নেড়ে চেড়ে নেবার পর ঢাকা দিয়ে গাজরটা রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এবার দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে গাজরের মধ্যে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এই গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে চিনি আর নুন ভালোভাবে এই গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই চিনির মধ্যে দিয়ে জল বেরিয়েছে। এটাকেও আমি নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে বাটার। আমি বাটার দিয়ে তৈরি করছি গাজরের হালুয়াটা। আপনারা চাইলে কিন্তু একই পরিমাণে ঘিয়ের ব্যবহারও করতে পারেন। বাটার দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের মাপটা আছে 25 গ্রাম। দুধটা দেওয়ার পরে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। তার সাথে দিয়ে দিচ্ছি আমন্ড বাদামগুলো আমি ছুরির সাহায্যে সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। এইগুলো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর গাজরের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই গাজরের হালুয়া কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়।
আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই আরও নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।